আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত আরও একবার আমার রান্নার চ্যানেলে। আজকের পর্বে আমি আপনাদেরকে বাংলাদেশি বেকারি স্টাইলে প্লেন কেক বা পাউন্ড কেক করে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে কেকটা বানানো শুরু করি। আজকের কেকটা বানানোর জন্য আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমগুলোকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে রাখা ডিম দিয়ে কিন্তু হবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আপনারা হাফ কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে ডিম আর চিনিকে ভালোভাবে 6-7 মিনিট বিট করে নিতে হবে। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন, তবে 6-7 মিনিট এভাবে হ্যান্ড হুইক্স দিয়ে বিট করলে এরকম ফোমি কনসিস্টেন্সি চলে আসবে। দেখতে পাচ্ছেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে গিয়েছে এবং চিনিটাও গলে গিয়েছে। যখন এরকম কনসিস্টেন্সি হবে তখন বুঝতে হবে আমাদের ডিমটা বিট করা হয়ে গিয়েছে। তখন আমি এর মধ্যে অ্যাড করব তেল। আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ রেগুলার রান্নার তেল। তেলের পরিবর্তে আপনারা এখানে গলানো বাটারও ব্যবহার করতে পারবেন। এখন আমি 1 মিনিট আরও বিট করে নিচ্ছি যেন তেলটা ভালোভাবে ডিম আর চিনির সাথে মিশে যায়। 1 মিনিট ভালোভাবে আমার বিট করা হয়ে গিয়েছে তেলটা দেওয়ার পরে। এখন আমরা এর মধ্যে শুকনা উপকরণ অ্যাড করব। শুকনা উপকরণের মধ্যে আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি আগে চেলে নিয়েছি, আর ময়দাটা আমি প্রথমে অর্ধেকটা দিয়েছি। আমি 3 বারে ময়দাটা অ্যাড করব। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিতে হবে এবং দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার আর 3 চা চামচ পরিমাণ পাউডার দুধ। তারপর আমরা খুব আলতো হাতে হ্যান্ড বিটারটা দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করছি আর অল্প অল্প করে ময়দা অ্যাড করছি। এলো পাতারি কিন্তু মেশানো যাবে না, জাস্ট এক পাশ থেকে রাউন্ডভাবে আমাদের ময়দাটা মেশাতে হবে, না হয়তো কেক কিন্তু ভালো হবে না। তো আমি এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এটা নর্মাল তাপমাত্রার পানি, আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারবেন। আমি 1/4 কাপ পরিমাণ এখানে নর্মাল পানি ব্যবহার করেছি ব্যাটারটা তৈরির জন্য। তো আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সি কেমন হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের কেকের ব্যাটার কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এখন একটা মোল্ডের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিব। আমি একটা মোল্ডে আগেই তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দিয়েছিলাম। এখন তাতে আমি আমাদের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এরকম ভাঁজে ভাঁজে যখন ব্যাটারটা পড়বে তখন বুঝতে হবে আমাদের কেকের জন্য ব্যাটারটা পারফেক্ট হয়েছে। 2-1 বার ভালোভাবে ট্যাপ করে নিতে হবে ব্যাটারটাকে বা মোল্ডটাকে। তারপর উপর থেকে আমি কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিব এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে আমি 40 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিচ্ছি ওভেনে। আমি সব সময় ওভেনে বেক করি। তো 40 মিনিট পরে আমি কেকটাকে বের করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে। এখন আমি কেকটাকে মোল্ড থেকে বের করে নিব। একটা নাইফ দিয়ে যদি আপনারা চারপাশের অংশটা আলগা করে নেন তাহলে কিন্তু কেকটা খুব সহজে মোল্ড থেকে বের হয়ে আসবে। আমার কেকটাকে আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। বাটার পেপারটা এখন সরিয়ে নিতে হবে। তারপর আমি এই কেকটাকে স্লাইস করে কেটে নিব। তো দর্শক, এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের কেকও একদম পারফেক্টভাবে বেক হবে, ঠিক আমাদের দেশীয় বেকারির মতোই হবে আপনাদের কেকগুলো। আর এই কেকটা কিন্তু খেতে খুবই মজার, বিকালে চায়ের সাথে আমার কাছে খুবই ভালো লাগে, আর বাচ্চারাও এই কেকটা অনেক বেশি পছন্দ করবে। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।